আমার এক ভাইয়ের ফেসবুকে পলিসি ইস্যু চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পলিসি ইস্যুটা। সো এটা কি করে রিমুভ করবেন আর এটা কোন ভিডিও থেকে এসেছে সেটা কি করে বুঝবেন, ঠিক সেই প্রসেসটাই দেখাতে চলেছি। আর এটা এই মুহূর্তে চাইলেই কিন্তু আপনি রিমুভ করে দিতে পারেন। সো আমি সেটা করে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ফেসবুকের পলিসি ইস্যু কিভাবে রিমুভ করতে হয়। এটাও আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে পলিসি ইস্যুটা কোন কারণে দেয়া হয়েছে। পলিসি ইস্যু কোন কোন কারণে আসতে পারে সেটা আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করি। যদি আপনি কারো ভিডিও ইউজ করেন সেক্ষেত্রে পলিসি ইস্যু আসতে পারে। যদি আপনি গাইডলাইন তাদের ভায়োলেট করেন সেক্ষেত্রে আপনার পলিসি ইস্যু আসতে পারে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব, অর্থাৎ 3 ডট লাইন থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর দেখুন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে। আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। চলে আসার পর এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মনিটাইজে প্রেস করতে হবে আমাদেরকে। মনিটাইজে প্রেস করা মাত্র আপনারা দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে পলিসি ইস্যু দেখাচ্ছে। সো আমাদের একটা পলিসি ইস্যু পড়ে গেছে, রেড হয়ে গেছে। সো এখন আমরা এটাকে রিমুভ করব। এটা কি কারণে আসছে তাও কিন্তু এখানে কোনো উল্লেখ নেই। এটাকে রিমুভ করার জন্য আমাদেরকে গিয়ার আইকনে প্রেস করে প্রোফাইল সেটিংয়ে চলে আসতে হবে। আমাদেরকে এখন প্রোফাইল সেটিংয়ে যেতে হবে। সো প্রোফাইল সেটিংয়ে আমরা যাব। সো প্রোফাইল সেটিংটা উপরে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটার উপরে ট্যাপ করছি আমরা প্রোফাইল সেটিংয়ে। সো প্রোফাইল সেটিংয়ে ট্যাপ করলে আমাদেরকে প্রোফাইল সেটিংয়ে নিয়ে যাবে, ঠিক আছে। প্রোফাইল সেটিংয়ে আমরা চলে আসলাম। প্রোফাইল সেটিংয়ে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পাবেন যে প্রফেশনাল রিকমেন্ডেশনের উপর ট্যাপ করলেই আপনি এখানে দেখতে পাবেন যে একটি কিন্তু আপনার দেখাচ্ছে, মানে কারেক্ট দেয়া নেই। একটাতে সমস্যা দেখাচ্ছে, প্রথমটাতে সমস্যা দেখাচ্ছে, দ্বিতীয়টা ঠিক আছে। সো আপনাদের এরকম দেখাবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে যে কোন কারণে এটা ভায়োলেট হয়েছে বা কোন কারণে হয়েছে সেটা কিন্তু ইংলিশে এখানে মধ্যে লেখা আছে। আপনি ম্যানেজ কন্টেন্ট এখানে প্রেস করবেন। এখান থেকে আপনার সেই কন্টেন্টটি আপনি দেখতে পাবেন, ঠিক আছে। সো আপনি সেই কন্টেন্টটি দেখতে পাচ্ছেন, কোন কন্টেন্ট থেকে আপনার আসছে। আমি আপনাদেরকে বলছিলাম যে কোন কন্টেন্ট থেকে আসছে সেটা দেখতে পাবেন। তাছাড়া এখানের মধ্যে ভালো করে দেখতে পারবেন যে আসলে কোন কারণে আপনার এই পলিসি ইস্যুটা আসছে, সেই কারণগুলো এখানের মধ্যে উল্লেখ আছে। আপনি চাইলে পড়ে নিতে পারেন। সো এগুলো এখান থেকে পড়ে নিতে পারেন। আমার এই ভিডিওতে পলিসি ইস্যু আসার পিছনের কারণ হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট, ঠিক আছে। এখানে লেখা আছে যে সেন্সিটিভ কন্টেন্ট, অর্থাৎ যে ভাই ভিডিওটি আপলোড করেছেন তিনি আসলে একটি সেন্সিটিভ কন্টেন্ট আপলোড করে ফেলেছেন। এখন কাজ হচ্ছে ট্যাগ অ্যাকশন থেকে এটাকে পোস্টটাকে ডিলিট করে ফেলা। পোস্ট ডিলিট এটা করে ফেলা মানে হচ্ছে এই পোস্টটাকে টোটালি ডিলিট করে ফেলা। সো টোটালি ডিলিট করার পর আমি রিফ্রেশ করলাম। সো রিফ্রেশ করার পর দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে কিন্তু আমার দুটোটাতেই কারেক্ট চলে আসছে, অর্থাৎ সঠিক চিহ্ন চলে আসছে। অর্থাৎ এখন কিন্তু আমার পলিসি ইস্যু প্রোফাইলে নেই। আশা করি বুঝতে পেরেছেন। এখন চাইলে আপনি মনিটাইজে গিয়েও আপনি দেখতে পারেন আপনার পলিসি ইস্যু থাকবে না। সো আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই কিন্তু পলিসি ইস্যু 1 মিনিটেই ডিলিট করতে হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।